আজকে বানাতে চলেছি মোচার কোপ্তা। মোচার কোপ্তা বানানোর জন্য প্রথমে মোচাটা সেদ্ধ করে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে। তারপরে একে একে মোচাতে দিয়ে দিলাম বেসন, ময়দা আর দিলাম নুন, এবার দিলাম মিষ্টি, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিলাম আর একটু সামান্য মিষ্টি দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে ওটাকে মেখে নিলাম। ব্যাস আমার মাখা রেডি। তারপরে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গরম হতে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম। সাদা তেলে করেছি তাই সাদা তেলই দিয়েছি। তারপরে সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার মেখে রাখা মোচাগুলো একটু একটু করে বড়া করে নিলাম। সবগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বড়ার মতন ওর আকারে বড়া করে নিলাম। এবার বড়াগুলো উল্টিয়ে নিচ্ছি। এক পিঠ হয়ে গিয়েছে আর একটা পিঠ ভাজার জন্য উল্টিয়ে নিলাম। ব্যাস সমস্ত বড়াগুলো এইভাবে ভেজে তুলে নিয়েছি। বড়াগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর ফোড়নে দিলাম গোটা গরম মশলা আর দিলাম একটু শুকনো লঙ্কা, লঙ্কাটা ফাটিয়ে দিলাম আর দিলাম তেজপাতা। ব্যাস করে একটু সামান্য হলুদ দিয়ে দিলাম যাতে আদা বাটাটা না ছিটকিয়ে যায়। আর এবার দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটা একটু নাড়ার পর দিয়ে দিলাম টমেটম কুচি। আমি একটা মতন টমেটম নিয়েছি, আপনারা যেমন বানাবেন সেরকম পরিমাণ মতন টমেটম নেবেন। আর 2-3টে কাঁচা লঙ্কা চেরা নিয়ে নেবেন। তারপরে সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা যাতে তলা থেকে ধরে না যায় এবং পুড়ে না যায়, তার জন্য একটুখানি জল দিয়ে নাড়িয়ে নিলাম। এবার একে একে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা, ঝাল লঙ্কা আমি মিক্স করে নিয়েছি অল্প অল্প করে দিয়ে দিলাম। দিলাম হলুদ, দিলাম মিষ্টি। মিষ্টিটা আমি কষানোর টাইমে দিয়েছি, আপনাদের যদি মন হয় আপনারা পরেও দিতে পারেন, কিন্তু আমি কষানোর টাইমে দিয়ে দিলাম। এবার সামান্য একটু লবণ দিলাম, কারণ মোচার বড়াগুলো করার টাইমে লবণ দেওয়া ছিল, সেই জন্য আমি অল্প করে লবণ দিলাম। পরে যদি আবার লাগে তখন একটু দেবো সামান্য। এবার ভালো করে জল সামান্য একটু ঢাকা দিয়ে দিলাম যাতে জিনিসটা একটু নরম হয়ে যায়, মশলাটা টমেটোগুলো একটু নরম হয়ে যায়। ব্যাস হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে আবার একটু নাড়িয়ে নিলাম ভালো করে, যাতে কাঁচা মশলার গন্ধটা না থাকে। এই জন্য ভালো করে একটুখানি নাড়িয়ে কষিয়ে নিলাম। এবার কষানোর পর 5-10 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। কষানোর পর দিয়ে দিলাম চারমগজ, পোস্ত আর কাজু বাদাম বাটা। এবার আরেকটু সামান্য নাড়িয়ে নেবো। নাড়িয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম আর একটু জল, কারণ কাজু বাদাম, পোস্ত আর মগজ দেয়া বেশি না কষালেও হবে, যেহেতু মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। ব্যাস এবার ভালো করে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আমি বেশি জল দিচ্ছি না, কারণ আমি ডালের সঙ্গে খাবো তো, তাই বেশি জল দিই না। আপনারা যে যেমন খাবেন তার মতন জল দিয়ে দেবেন। ব্যাস এবার জল দিয়ে জিনিসটা ফোটার অপেক্ষায়, ফুটে গিয়েছে। এবার দিয়ে দেবো মোচার বড়াগুলো। ব্যাস মোচার বড়াগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। আমি আর গরম মশলা অ্যাড করব না, কারণ ফোড়নে যেহেতু গরম মশলা দিয়েছি তাই জন্য আর গরম মশলা দিচ্ছি না। এবার বড়াগুলো
ঝোলে দেওয়ার পর একটু ফোটার অপেক্ষা। এবার একটু সামান্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি যাতে মোচার বড়াগুলোর ভেতরে ভালো করে রস ঢোকে। ব্যাস হয়ে গেল আমার মোচার কোপ্তা। সামান্য ঘি দিয়ে একটু নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5-10 মিনিট। ব্যাস দিয়ে দেওয়া হলো ঘি। এবার ঢাকা দিয়ে দিলাম 5-10